আসছে জাতীয় নির্বাচনে ঢাকা ১০ আসন থেকে লড়বেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন আভাস দিলেও কোন দল থেকে ভোটের লড়াইয়ে নামবেন তা স্পষ্ট করেননি তিনি। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, তফসিলের তারিখ চূড়ান্ত হলেই পদত্যাগ করবেন। আরও জানাচ্ছেন জুমাতুল বিদা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। নির্বাচন যতটা ঘনিয়ে আসছে, জনমনে কৌতূহল আর সমালোচনা বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা তো বটেই, সবচেয়ে বেশি আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বিশেষ করে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া দুই উপদেষ্টা নির্বাচনে অংশ নিবেন কিনা, কিংবা কোন দল থেকে অংশ নিবেন আর কবেই বা পদত্যাগ করবেন, তা নিয়ে নানা গুঞ্জন আছে রাজনীতির অঙ্গনে। এ প্রসঙ্গে চ্যানেল 24-কে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, আসছে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্ভাব্য আসন ঢাকা ১০। জুলাই গণঅভ্যুত্থানে ধানমন্ডি এবং এই এলাকাটা ছিল একটা অন্যতম এলাকা। এখানে আমাদের অনেক শহীদ আছেন, শহীদ পরিবার আছেন। ওনারাও আমাকে অনেকবার বলছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং তরুণদের মধ্যে থেকে একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। আমি আশা করি তাদের সহযোগিতায় তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করলে সফলতা আসবে। এ সময় আসিফ মাহমুদের কাছে প্রশ্ন ছিল, কোন রাজনৈতিক দলের হয়ে এমপি নির্বাচনে লড়তে চান ভোটের মাঠে? একটা সিট সমঝোতা করে ইলেকশন করার পক্ষপাতী না। এখনই যদি শুধুমাত্র ক্ষমতার কথা চিন্তা করে কোনো রাজনৈতিক দলে জড়িত হই, বা শুধুমাত্র আমার বন্ধুরা আছে বলেই কোনো রাজনৈতিক দলে আবেগের বশে জড়িত হই, সেটা একটা ওয়াইজ ডিসিশন হবে না। আমার মনে হয় দীর্ঘমেয়াদী রাজনীতিটা কি সেটা দেখে রাজনৈতিক দলটা করা উচিত। কোন দলে যোগ দিবেন তা অস্পষ্ট রাখলেও উপদেষ্টা জানান, তফসিলের তারিখ চূড়ান্ত হলে পদত্যাগ করবেন। তফসিল ঘোষণার তারিখটা চূড়ান্ত হলে আমার পদত্যাগের তারিখটা আমি চূড়ান্তভাবে ঘোষণা করে দিব। উপদেষ্টা থেকেও নির্বাচনে অংশগ্রহণ করা যায়, কিন্তু আমি মনে করি যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যদি নির্বাচনে অংশগ্রহণ করে, অবশ্যই পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা প্রসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা দাবি করেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতার অভাবে অনেক প্রত্যাশাই পূরণ হয়নি। পরবর্তীতে যে চ্যালেঞ্জ ভোগাবে নির্বাচিত সরকারকেও। যে সরকারের সদিচ্ছা ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবায়নে প্রশাসন থেকে শুরু করে আরও যা স্টেক হোল্ডার ছিল তাদের সহযোগিতার অভাব, নানা কিছু মিলিয়ে সফলতার পরিমাণটা খুব একটা বেশি না যদি আমি প্রত্যাশার সাথে তুলনা করি। তবে কিছু ক্ষেত্রে সরকার সফলভাবে কাজ করতে পেরেছে। এই চ্যালেঞ্জটা শুধু আমাদের না, এই চ্যালেঞ্জটা যেটা 50 বছরে তৈরি হয়েছে সেটা ঠিক করতে অন্তত 10 বছর তো লাগবেই। তো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটা পরবর্তী নির্বাচিত সরকারেরও থাকবে। ইতিহাসের অন্যতম স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু নির্বাচনে যারাই ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে তাদের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। জনগণ অন্য কাউকে বেশি যোগ্য মনে করে তাহলে অবশ্যই সেটার প্রতি আমার সম্মান থাকবে, আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।